আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করি নাই, তারাই মাত্র চাকরি হারাইছিলাম। 200 গ্রাম গাঁজা দিয়ে আমাকে মামলা দিয়ে কোর্টে চালান দেয়। আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, আমার বিরুদ্ধে কোনো জিডি নাই, আমার বিরুদ্ধে কোনো লিখিত তার কোনো অভিযোগ নাই। শুধু তার মৌখিক পাওয়ার, নির্বাহী তার মৌখিক পাওয়ারটাকে ইউজ করে আমাকে চাকরিচ্যুত করে। ওই যে রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে আমাকে চাকরিচ্যুত করছে। এইগুলা যেগুলা তোমরা রায় পাইছো, দুইটা রায় একটা রায় পাইছো, সেই আপিলগুলো আমরা চিঠিতে উইথড্র করাবো বলছি। আমাদের মাননীয় আইজি স্যার আমাদের চাইতেও বেশি সহনীয়, আরো বেশি সবার কথা শুনবো, সবার ব্রিফ দেব, ঠিক আছে? আমরা যে কালকে ওখানে অবস্থান করছিলাম, এই ফুটপাতে আমরা চলে যাব, ঠিক আছে? সকলের জন্য সুখবর আছে। আমি চাকরিচ্যুত হয়েছিলাম, বিষয়টা আসলে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, ফৌজদারি মামলা। আমি নিজেও জানতাম না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আমি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছিলাম। এখন কে বা কারা কীভাবে আদালতে করছিল, হয়তো গ্রামের কেউ বলছিল এই কারণে যে বিএনপি কী করে, এই কারণে তো আমার নামে ফৌজদারি মামলা হয় যে সে ভুয়া মুক্তিযোদ্ধার কোটায় চাকরি হয়েছে। কিন্তু আমি যখন মামলা হওয়ার পরে জানতে পারি যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, ফৌজদারি মামলা, যখন আমার বাবার সমস্ত ডকুমেন্টস, মুক্তিযোদ্ধার ডকুমেন্টস আমি আদালতে এগুলো প্রেরণ করি, আদালত এগুলো আলোচনা করে পর্যালোচনা দেখাইয়া আদালত এগুলো আমার থেকে মামলা থেকে বেকসুর খালাস প্রদান করে। আমার চাকরিচ্যুত করছে প্রায় 3 বছর হয়ে গেছে। কারণ হলো আমার উপর পারিবারিক বিষয়ে যার কুলহেরা জের ধরে আমাকে একটা ভুয়া কাবিন দিয়ে, যে কাবিনটার সাথে আমার সার্টিফিকেট, এনআইডি কার্ড, তারপরে জন্ম সনদ, কোনো কিছুর সাথেই কোনো তথ্যের মিল নাই। মিল না থাকার সত্ত্বেও ওনারা তদন্তকারী অফিসারের সাথে ওই যে রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে আমাকে চাকরিচ্যুত করছে। আমাকে ডিবি অফিসে জিম্মি করে রাখে একদিন এক রাত। এই ডিসি ছিল নুরুজ্জামান স্যার, উনার আদেশে আমাকে এই মিথ্যে এবং হয়রানি মামলা 200 গ্রাম গাঁজা দিয়ে আমাকে মামলা দিয়ে কোর্টে চালান দেয়। একেবারে আমার প্রতি জুলুম এবং অত্যাচার। বিগত আমি পিবিআই SMS রিপোর্ট অনুযায়ী আমি অফিসে তদন্ত করে দেখি আমি 2015-12 2005 সালে ভর্তি। এই বৈষম্য বিরোধী এই সরকার, ফাঁসিবাদী সরকার আমলে যে সমস্ত অফিসাররা এই বিভিন্ন পদে ছিল, বিভিন্ন এই বড় বড় অফিসারগুলো আমাদের মতো নিরীহ অসহায় পরিবারকে একেবারে পথে বসায় দিয়েছে এবং আমরা পরিবার নিয়ে ছেলে মেয়ে নিয়ে খুব অসহায়। এই স্মরণ সভা অনুষ্ঠানে আমাদের এক সাবেক পুলিশ কর্মকর্তা, এখন আমি নাম বলছি না, এই কর্মকর্তাকে একবার দাওয়াত করার পর উনি অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই। পরবর্তীতে আবার যখন সময় হয়েছে, প্রথম অনুষ্ঠানে দাওয়াতে না আসার কারণে আমি তাকে আর দাওয়াত করি নাই। এবং একটা বইয়ে ওনার একটা কীর্তিমূলক কাজ থাকাতে তার নামটা পড়ে দেওয়ার কারণে এই আক্রোশে অর্থাৎ আমাকে চাকরি থেকে 2019 সালে প্রথম দিকে সে আমাকে ডিসচার্জ আদেশ দেয়। আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, আমার বিরুদ্ধে কোনো জিডি নাই, আমার বিরুদ্ধে কোনো লিখিত তার কোনো অভিযোগ নাই। শুধু তার মৌখিক পাওয়ার, নির্বাহী তার মৌখিক পাওয়ারটাকে ইউজ করে আমাকে চাকরিচ্যুত করে। বেআইনিভাবে আমাকে আমার সার্ভিস থেকে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে সেই সাবেক কর্মকর্তার নির্দেশে, এবং সেও একটা মানে তার বাবার পরিচয়টা হয়তো সে অনেক নিকৃষ্ট পরিচয় ছিল, সেই পরিচয়টা আমি সেই বাসায় এখানে বলতে চাচ্ছি না। আর যে অফিসারের সাথে ছিল সেই অফিসারটাও আমি সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ না করাতে, তার প্রধান অতিথির আসনটা আলোকিত হইতে না পারায়, আমি ছোট হওয়ার কারণে, পরবর্তীতে দাওয়াত না করার কারণে সে আমার সাথে বিক্ষুব্ধ হয়ে ওঠে।